দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও আমাদের স্টুডিওতে। সঙ্গে আছে আমাদের রুবেন ইউসুফ এবং রনি, আমাদের প্রিয় ছোট ভাইগুলি। তাদের গান শুনছি। চলুন আবারও ফিরে যাই তাদের গান এবং আড্ডায়। রুবেন, মাকে অসম্ভব ভালোবাসতে তুমি। অবশ্যই। মায়ের ভালোবাসা, হ্যাঁ, মায়ের ভালোবাসায় মায়ের লেখা। শুনেছি তোমার একটা অ্যালবাম পুরাটা তোমার মায়ের লেখা গান দিয়ে তুমি করেছো। তো মায়ের গান, লেখা গানগুলি তুমি কতবার গেয়েছো, কয়বার গেয়েছো, কিভাবে গেয়েছো, কিভাবে মাকে তোমার ভালোবাসা জানিয়েছো? মার জন্য এটাই উপহার ছিল। তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমার জন্য 14টা গান লিখতে, আমি অ্যালবাম বের করব। তা মা খুব ডেডিকেশনের সহিত অ্যালবামের জন্য 14টা গান রেডি করে দেন। তারপরে আমি বাংলাদেশে যাই, হ্যাঁ, 2012-তে অ্যাম্বিশন নিয়ে যে 14টা গানের রেকর্ডিং করব, প্লাস মিউজিক ভিডিও করব। তো ওই সময় গানচিলের সাথে আমাদের কন্ট্যাক্ট হয় যে ওনারা ওই অ্যালবামটাকে প্রডিউস করবেন। মাশাআল্লাহ আমাদের মিশন সাকসেসফুল হয়। বোঝেনি তো বাংলাদেশে যে রেকর্ডিং করা, 14টা গান প্লাস মিউজিক ভিডিও করা। আমি একটা মাসের ছুটি নিয়ে এই প্রজেক্ট নিয়ে আমি বাংলাদেশে যাই। তো ওখানে যে বেশ মজার ঘটনা। ওখানে তোমার মায়ের সব কয়টা গান তুমি ওখানে রেকর্ড করেছো? ওইখানে হ্যাঁ, আমরা 14টা গান রেকর্ড করি। আচ্ছা। আমার অ্যালবামটার নাম দেওয়া হয় নীল নীলিমায়। ওকে, এটা কোন সালে? এটা 2012-এ। তো ওইখান 14টা থেকে যেই সব 10টা গান আমাদের সবচেয়ে ভালো হয়, ওই 14টা থেকে আমরা 10টা গান নিই। ওইখানকার মিউজিশিয়ান আর এখানকার মিউজিশিয়ানদেরকে তুমি কি চোখে দেখো? এখানকার মিউজিশিয়ানদের মধ্যে আমাদের যে লাভ অফ মিউজিক সেটা ওইখানে নাই। কিন্তু আমরা এখানে যে প্রবাসে বসে মিউজিক করি, আমরা কিন্তু জাস্ট ফর দ্য লাভ অফ মিউজিক, নাকি? ভালোবেসে একজন আরেকজনের মনে টানে করি এটা আমরা। হ্যাঁ, একসাথে সিটিং এ বসলে আমাদের গল্প গান সব ভোর হয়ে যায়। আচ্ছা, তখন যে তোমাকে যারা ওখানে মিউজিশিয়ানরা তোমার গানে সাহায্য করলো, সেটা কেমন লাগলো? খুবই খুবই ভালো লাগলো। তারা বলতে কলা বুঝে ফেলে। আমার কিছুই বলতে হয় না, আর মানে চোখাচোখিতেই তারা সবকিছু বুঝে ফেলে। ও দারুণ, এটা একটা দারুণ ব্যাপার কিন্তু না? আসলে আমাদের দেশে যে কি পরিমাণ সবাই এগিয়ে আছে ট্যালেন্ট, না? তো তোমার মায়ের ওরকম একটা গান শুনতে চাই আমরা আমাদের জন্য। ওই অ্যালবাম থেকে নেওয়া নীল নীলিমায় আমার খুবই একটা পছন্দের গান, ও ভোলা মন। আচ্ছা রনি, তাহলে আমাদের আজকে সেইটার সহযোগিতায় থাকবে। ও ভোলা মন মন রে তুই বলনায় আমারে, শুধু জ্বালা শুধু ব্যথা কেনই জগৎ মাঝারে। ও ভোলা মন মন রে তুই বলনায় আমারে, শুধু জ্বালা শুধু ব্যথা কেনই জগৎ মাঝারে। আরে শুধু জ্বালা শুধু ব্যথা কেনই সাধের সংসারে। ও ভোলা মন মন রে তুই বলনায় আমারে, শুধু জ্বালা শুধু ব্যথা কেনই জগৎ মাঝারে। কেমনে জীবন বান্ধি এখন কোন সে চতারে, কোন সে চতরে। ও ভোলা মন মন রে তুই বলনায় আমারে, শুধু জ্বালা শুধু ব্যথা কেনই জগৎ মাঝারে। ও ভোলা মন মন রে তুই বলনায় আমারে, শুধু জ্বালা শুধু ব্যথা কেনই জগৎ মাঝারে।
সংসারে ও ভোলা মন মনের তুই বল না আমারে শুধু জ্বালা শুধু ব্যথা কেন এই জগৎ মাঝারে ও ভোলা মন মনের তুই বল না আমারে শুধু জ্বালা শুধু ব্যথা কেন এই সাধের সংসারে। চমৎকার। তবলায়, রনির তবলায় এই ব্যঞ্জনা, এটা আরো মনে হয় আরো ঝংকরিত হয়ে উঠলো, তোমার গানটা আরো বেশি। ওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল তার সাথে কিছুটা তাল মিলেছে। চুন ছাড়া পান আর তবলা ছাড়া গান, এরকম বিষয়টা আর কি। আসলেও সেটাই আজকে বুঝতে পারছি। তুমি কি আমাদেরকে তোমার আম্মার আরো কিছু গান শোনাবে? আরো শোনাবো, ভবিষ্যতে আরো শোনাবো। একটা দিয়েই অ্যালবামের একটা আচ্ছা। গানই আমি করলাম, হুম। আরো ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সাথে গান করব। এই রনিও থাকবে। তো আমাদের জন্য এখন কোন গানটা তুমি শোনাতে চাচ্ছ? শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদির আছেন আমার মুক্তার, ওটার মিউজিকটাও ফাটাফাটি। হ্যাঁ, খুবই মিউজিক বেসড গানটা, তবলারও বেশ কারিকর্য আছে। আচ্ছা, তাহলে আমরা তোমার গানটা শুনি। শেষ বিচারের হাইকোর্টেতে ইনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আমি পাপী তিনি জামিনদার। সেই স্টেশন থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যা, টিকিট কাটায় আছে যা। সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যা, টিকিট কাটায় আছে যা। মনরে আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সায়, আমি অতম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সায়, আমি অতম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনরে পারাপারে থাকলে তারা সবে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা
আমি পাপি বিধাতা, আমি পাপি বিধাতা, আমি পাপি, তিনি জামিনদার। সব গান শুনলে মনটা মানে একদিন সবাইকে আমাদের ওপারে যেতে হবে, ওপারে যেতে যেতে হবে। কি করব আমরা বলো, কত পাপী আমরা নাকি? রনি, কি কি পাপ করেছো জীবনে? এটাও না হয় আজকে না বলি। কনফিউজ করবো আজকে সবাই আমরা। আজকে রনি কিছুই বলছে না, চেপে যাই চেপে যাই আজকে রনি আসলে খুবই একটা লাজুক এবং চুপচাপ ছেলে, কোনো কথা বলতে চায় না। ওকে একদিন স্পটলাইটে আনতে হবে, তখন সব বের হবে। না, ওর সাথে থাকতে থাকতে আমিও লাজুক হয়ে গেছি। ভদ্র দুজনেই তোমরা একদম মানে গুড বয় টাইপের ছেলে মনে হচ্ছে। প্রিটেন্ড করি আমরা। রনি, তোমার হাতের ছোঁয়ায় প্রতিটি গান, মিউজিক, সুর যে কিভাবে আমাদের জীবন্ত হয়ে উঠছে, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই। চেষ্টা করছি আপু, কারণ চমৎকার, তুমি আরো এগিয়ে যাও। তোমাকে আমরা সবসময় চাই তোমাকে পেতে, এবং তোমার চর্চা তুমি এইভাবেই চালিয়ে যাও। তোমার অনেক অনেক নিরন্তর তোমার আমি শুভকামনা করছি। তুমি যদি এভাবে এগিয়ে যাও তাহলে কেউ তোমাকে ধরে রাখতে পারবে না, এতটুকু আশা আমি করছি, তাই না বলো? অবশ্যই। হ্যাঁ, দোয়া করবেন। আর চেষ্টা করছি, কারণ এই গানগুলো এত কালজয়ী গান, এগুলোর সাথে যদি সেভাবে একটু নিজেকে তাল মেলাতে না পারি, তাহলে নিজের কাছেই অতৃপ্ততা থেকে যায়। হ্যাঁ, তুমি ধন্যবাদ আমার বন্ধু এত সুন্দর করে গানগুলো গাইবার জন্য। আরে ধন্যবাদ তো তোমাকে। হ্যাঁ রনি, তোমাকে আসলে অজস্র ধন্যবাদ। আমাদের আমন্ত্রণে তুমি আজকে আমাদের মজমাই সেখানে আমাদের সবাইকে হ্যাপি করেছো, ওকে হ্যাপি করেছো, দর্শকদের হ্যাপি করেছো। তো ধন্যবাদ তোমার অবশ্যই প্রাপ্য। আমাদের হাতের সময় একদমই নেই, তো আমরা তোমার আর জাস্ট একটি গান শুনবো। তো তোমার শেষ গান কোনটি? অবশ্যই হৃদয় বাংলাদেশ, আমাদের বাংলাদেশকে নিয়ে একটি দেশের গান আমি দেশের করব। গান, আচ্ছা। তোমার এই প্রিয় গানটি শোনার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, এগিয়ে এসেছে তারুণ্য, পিছে ফিরে তাকানোর সময় নেই। উজ্জীবিত হয়ে উঠছে আমাদের মন, ভালোবাসায়, উদ্দীপনায়, নতুন কিছু পাওয়ার আশায়। আবারও দেখা হবে আগামীর আয়োজনে। সেই পর্যন্ত আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী, বিস্তারিত জানিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের ঠিকানা darkroom@gmail.com। পৃথিবীর যেখানে যে প্রান্তে থাকুন, সবাই ভালো থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন, আমার ভাষাকে ভালোবাসুন। রুবিন, তোমার শেষ গান গাওয়ার আগে তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? অবশ্যই। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার গান অনুভব করার জন্য। আপনারা দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর গান আপনাদেরকে পরিবেশন করতে পারি, এবং আবার আপুর সাথে ফিরে আসতে পারি আরো গান নিয়ে। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি সেই সাথে নন্দন টিভিকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে এই মজমা অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য, গান পরিবেশন করার জন্য। এবং রনি তো আমার সাথে আছে, সাথে থাকবে ইনশাল্লাহ। আরো আপনাদেরকে আমি ভবিষ্যতে গান শোনাবো, এই কামনা নিয়ে এখানে বিদায়। রনি, তোমাকে ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, তুমি আমাদের দর্শকদের কিছু বলতে চাও? আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমার বন্ধু রোবেন, আরো ভালো গাও, এবং আজকের এই অনুষ্ঠান মজমা অনুষ্ঠানটি আরো মজবুত হোক। আপনারা দর্শক, আপনারা দেখবেন, আরো বেশি করে দেখবেন। আজকে এই পর্যন্ত বিদায়। এগিয়ে চলো দেশের সেবায়, পিছন পাবে আর ফিরে যেও না। এগিয়ে চলো দেশের সেবায়, পিছন পাবে আর ফিরে যেও না। ছোটদের বড়দের মায়েদের বোনেদের আমাদের সকলের সন্তান বাংলাদেশ, আমাদের সোনার বাংলা। আমাদের স্বপ্নের বাংলা। এগিয়ে চলো দেশের সেবায়, পিছন পাবে আর
আমাদের সোনার আমাদের স্বপ্নের নাই ভাই নাই ভাই নাই রে ভাই হবে যায় নিশ্চয় বাংলা মায়ের বীর সন্তান উড়াও আকাশে বিদায় নিশান বাংলা মায়ের বীর সন্তান উড়াও আকাশে বিদায় নিশান তোমরা দুর্বার বীর হইও না তোমরা দুর্বার বীর হইও না দোষীর ক্ষমতারে বিষের দরবারে নব ইতিহাস আমাদের সোনার আমাদের স্বপ্নের এগিয়ে চলো দেশের সেবায় পিছনে পাবে আর ফিরে যেও না এগিয়ে চলো দেশের সেবায় পিছনে পাবে আর ফিরে যেও না ছোটদের বড়দের মায়েদের বোনেদের আমাদের সকলের আমাদের সোনার আমাদের স্বপ্নের বাংলা